ইমামে বুখারীও হাদিস এনেছেন, একদিন আমার নবী সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, মা উমরুকা ইয়া জিবরাইল, যে জিবরাইল তোমার বয়স কত? এটার একটা কারণও আছে। জিবরাইল আমিন আমার নবীর দরবারে যখন আসতেন তখন মানব আকৃতিতে আসতেন, এই জন্য ইনি মাটির মানুষ হয়ে গেছেন। বলে না? হ্যাঁ, এই পর্যন্ত কেউ জিবরাইলকে মাটির মানুষ বলছে? অথচ আমরা জিবরাইলকে কি জানি? সমস্ত ফেরেশতাদেরকে নূর মানে কিনা? ফেরেশতারা নূর, এই কথা কোরআনে কোথাও নেই। আমি ওপেন কথা বলতেছি, এখানে আমার কথাগুলো লাইভ হচ্ছে, সব কানে যাচ্ছে, পুরা বিশ্ব প্রচার হচ্ছে। ফেরেশতা নূর এই কথা কোরআনে কোথাও নেই। নবী নূর এটা কোরআনে আছে যে, ফেরেশতা নূর এই কথা হাদিসে আছে যে, আমার নবী বলছেন যে। তো নবী বলছেন যে এটা মানি, আল্লাহ বলছেন যে এটা মানি না, এরকম গোষ্ঠী আছে না নাই? আমার নবীকে নূর বলছেন কোরআনে আল্লাহ, কিন্তু ফেরেশতা নূর এটা হাদিসে নবী বলছেন যে। বুঝেছে? হ্যাঁ। তো জিবরাইল আমিন মাটির মানব আকৃতিতে এসেছেন, বারংবার এসেছেন। মরিয়ম আলাইহিস সালামের জন্য এসেছিলেন, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, কোরআনে পাকে বিদ্যমান সূরা মরিয়মে। আল্লাহ বলছেন জিবরাইল আমিন মরিয়ম আলাইহিস সালামের কাছে মানব আকৃতিতে গিয়েছিলেন। তাহলে মানব আকারে আসার কারণে জিবরাইল কি মাটির মানুষ হয়ে গেছেন? আমার নবীর কাছে ইনি দাহিয়াতুল কালবি, আমার নবীর একজন প্রিয় সাহাবী, ওনার আকৃতিতে আসতেন, এই জন্য কি উনি মানুষ হয়ে গেছেন, মাটির হয়ে গেছেন? না, ঠিক আমার নবীও মানব আকৃতিতে এসেছেন, মানব সুরত ধারণ করে এসেছেন, তবে আমার নবী নূর। আমাদের নবী কি? এটাই আমাদের ঈমান হতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। তো ব্রাদার ইসলাম, বারবার যখন উনি আসেন নবীর ঘরে, দেখা যায় উনি নবীর খুব কাছে গিয়ে কথা বলেন, নবীর সাথে দীর্ঘক্ষণ আলাপ করেন। তো আমার নবীর বেটি হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চিনেন তো আপনারা ওনাকে? মা ফাতেমাকে চিনেন তো? সাইয়েদনা ইমামে হাসান ইমামে হুসাইনের আম্মা জান। তিনি এখনো ছোট বয়স, এই জন্য উনি একদিন আমার নবীকে জিজ্ঞাসা করছেন যে, বাবা, যিনি আমাদের ঘরে সবসময় আসে, আপনার খুব কাছে এসে কথা বলে আপনার সাথে, ইনি কে? ওনাকে আমি কি ডাকবো, কি বলে সম্বোধন করব? তখন নবী বললেন, ওনাকে চাচা বলে সম্বোধন করিও। চাচা বলাতে কি বোঝা গেল? বাবার ছোট না বড়? বড় হলে তো যেটা বলতো, ছোট হলে জিবরাইলের মনের মধ্যে হটকা আসছে, কিরে নবী আমাকে যেটা না বলে চাচা বলার জন্য বলছে কেন? হ্যাঁ, আমার চেয়ে বয়স্ক মানুষ, বয়স তো কেউ নাই, আমার এত বয়স, হ্যাঁ, আমাকে কেন চাচা ডাকার জন্য বলছে? আমাকে যেটা না ডাকার জন্য বলা উচিত ছিল। এটা জিবরাইলের মনে মনে একটু গুন্নি পাকাচ্ছে। আমার নবীর মনের খবরও জানেন কিনা? আমার নবীর মধ্যে সে রাডার ফিট করেছেন কে? তো জিবরাইলের অন্তরের খবরও নবী অবগত, এই জন্য জিবরাইলকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছেন যে, তোমার বয়স কত? তখন জিবরাইল বলে, এনা সুযোগ আছে, এনা সুযোগ হচ্ছে, আমার বয়স যখন বর্ণনা দেব তখন উনি বলবেন, মেয়ে ফাতেমা চাচা নয় যেটা ডাকি, কি বলবেন? এই জন্য জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আমার কোনো মাও নাই বাবা নাই। জিবরাইলের মা বাবা আসেনি? কুষ্টি লেখার জন্য তো মা বাবা মুরব্বী থাকতে হবে, জিবরাইলের কোনো মুরব্বী ছিল না। রসুল, আমার কিন্তু জন্ম তারিখ তো জানা নাই, আমি বলতে পারবো না আমার বয়স কত। আমার নবী বলেন, জন্ম তারিখ জানা না থাকলেও একটা মোটামুটি হিসাব দেওয়া যাবে না? আমাদের অনেকের বয়স হয়তো জন্ম তারিখ জানা নাই, বয়স বললে মোটামুটি বলবে 50, 60, 70 এরকম, ঠিক কিনা? হ্যাঁ, বললে বলবে 60 প্লাস, 70 প্লাস এরকম বলবে না? তো জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার কাছে একটা হিসাব আছে। কি হিসাব আছে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে যখন সৃষ্টি করেছিলেন, আমি হিজাবে আকবরের মধ্যে একটা উজ্জ্বল তারকা দেখতে পেয়েছিলাম। হিজাবে আকবরের মধ্যে একটা উজ্জ্বল তারকা দেখতে পেয়েছিলাম। দেখতে 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 সে ঊর্ধ্ব জগতের 70,000 বছর অতিক্রম হয়ে গেছে। কয় হাজার বছর? 70,000 বছরকে 360 দিয়ে গুণ দিলে দিন আসবে। এই দিনেরকে 24 দিয়ে গুণ দিলে যেটা হবে, এটা ঘন্টা হবে। বুঝেছে? হ্যাঁ, ওই 360 দিয়ে গুণ দিলে 70,000কে যত হবে, এটাকে 1000 দিয়ে গুণ দিলে দুনিয়ার হিসাবে তখন আপনি বয়সটা পাবেন। ইয়া রাসূলুল্লাহ, 70,000 বছর পর্যন্ত হিজাবে আকবরের মধ্যে সেই একটা তারকা, উজ্জ্বল তারকা আমি দেখতে পেয়েছিলাম। 70,000 বছর পর্যন্ত এটা উদিত ছিল। 70,000 বছর পরে এটা গায়েব হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে, অস্তমিত হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি না। এইভাবে অস্তমিত অবস্থায় আরো 70,000 বছর অতিক্রম হয়ে গেছে। আবার দেখছি 70,000 বছর পরে আবার উদিত হয়েছে। সুবহানাল্লাহ। যে তারকা উদিত হলে 70 বছর, অস্তমিত হলে 70,000 বছর, 70,000 বছর, তাহলে কত? ওটার যুগের মধ্যে 1,40,000 বছর, 1,40,000 বছর পরকালের হিসাবে। তো বলে যে, ইয়া রাসূলুল্লাহ, এই তারকাতে উঠতে আর ডুবতে আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। এবার নবী বুঝতে পারেন আমার বয়স কত। 1,40,000কে 72,000 দিয়ে পূরণ দিতে হবে। ক্যালকুলেটরে কভার করবে? জি, এটা ওখানকার হিসাব। দুনিয়ার হিসাবে আনলে
ওইটাকে আবার 360 দিয়ে গুণ দিয়ে দিন আনতে হবে, যেটা হবে ওইটাকে 1000 দিয়ে গুণ দিতে হবে। কারো পক্ষে সম্ভব হলে করে দেখবেন এর পরে, ঠিক আছে? জিব্রাইল বলে রসুল এখন হয়তো ফাতেমাকে ডাকে বলবেন যে আমাকে আর চাচা না দেখে কি ডাকার জন্য, যেটা ডাকার জন্য। জিব্রাইল আমিন বলতেছেন এখন নবী বুঝতে পারছেন আমার বয়স কত, আমি কত মুরব্বী। তখন আল্লাহর হাবিব জিব্রাইল আমিনকে বললেন, হে জিব্রাইল, তুমি কি জানো যে তারকা তুমি দেখেছো হেজাবে আকবরের মধ্যে 70,000 বছর উদিত হয়, উদিত অবস্থায় 70,000 বছর থাকে, অস্তমিত হলে 70,000 বছর থাকে। যেই তারকাকে তুমি আর জীবনে 72,000 বার উঠতে আর ডুবতে দেখেছো, সেই তারকা তো দেখেছো, তারকাটা কি? তারকাটা কি এটা কি জানো? জিব্রাইল বলেন না, এটা তো আমি জানি না। তখন আমার নবী বললেন, হে জিব্রাইল, ওই জাতে পাকের শপথ করে বলছি যার কুদরতের কবজার মধ্যে, কুদরতের মুষ্টির মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানার প্রাণ, আনা জালিকাল কাওকাব, সেই তারকা আমি ছিলাম। আমি বরকরুন সুবহানাল্লাহ, সেই তারকা আমি ছিলাম। তুমি জিব্রাইল মনে করছো তোমার বয়স বেশি? আরে জিব্রাইল, তুমি সৃষ্টি হয়েছে আমার নূর থেকে। সারা সৃষ্টি জগৎ ওয়াকুল্লুল খালাইকে মিন নূরি, সমস্ত সৃষ্টি আমার নবী নূর থেকে সৃষ্টি হয়েছে। যে জিব্রাইল এবার হুঁশ আসছে জিব্রাইলের। জিব্রাইল আবার বলে যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে একটা কথা বলেন তো, আমার মনে একটা বড় প্রশ্ন, এই তারকার যখন উঠে ঠিক আছে, এটা ডুবলে কোথায় যায়? আপনি যখন উদিত অবস্থায় থাকতেন এটা তো বুঝলাম, কিন্তু যখন ডুবেন, এই উদিত হন কেন, ডুবেন কেন, এইভাবে এগুলো কি করেছেন আপনি, যদি আপনি সেই তারকা হয়ে থাকেন? জিব্রাইল বলে আমার নবী বলেন, জিব্রাইল বিশ্বাস হয় নাই? বলো বিশ্বাস তো হবে, কারণ আপনি তো জীবনে মিথ্যা বলেন না। মিথ্যা বলছেন রেকর্ড নাই। আমার নবী বলেন একটা প্রমাণ নাও। কি প্রমাণ? নবী বললেন, জিব্রাইল, ওই তারকাটা ডুবেছে 70,000 বছর অতিক্রম হয়ে গেছে, 70,000 বছর পরে আবার ওঠার কথা ছিল, কিন্তু তুমি বলো এখন কি সেটা উদিত হয়েছে? বলে যে ইয়া রাসূল, কথা তো ঠিক, 70,000 বছর অতিক্রম হয়েছে, কিন্তু এখন এটা আর উদিত হয় নাই, উঠে নাই। নবী বলেন, কোত্থেকে উঠবে, আমি তো দুনিয়া এসে গেছি। সুবহানাল্লাহ, সেই নবী আমাদের নবী। এবার জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলেন না, আপনি উঠতেন কেন, ডুবেন কেন, এইগুলা কি দেখছি শুনুন একটু করে। আল্লাহর হাবিব বলতেছেন, জিব্রাইল জেনে রাখো, আমি নবীকে তুমি দেখেছো 70,000 বছর উদিত হলে উদিত অবস্থায় থাকি, ডুবলে ডুবন্ত অবস্থায় 70,000 বছর থাকি। এটা উঠা ডুবা নয়। আমি যখন আমার মুনিবের সামনে দাঁড়ানো, আমার মুনিবের সামনে ছিলাম, তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে, আমার আল্লাহর উপাসনা করলে একটানা 70,000 বছর পর্যন্ত দাঁড়ানো অবস্থায় আল্লাহর ইবাদত করতাম। কয় হাজার বছর? একটানা আমি আল্লাহর তাসবিহ, তাহলিল, জিকির ও আজকার, তাহমিদ, প্রশংসা করলে, ইবাদত উপাসনা করলে একটানা 70,000 বছর দাঁড়ানো অবস্থায় করতাম। আর সিজদায় গেলে 70,000 বছর সিজদায় থাকতাম। আমার আল্লাহর মুনিবের কুদরতের কদমে যখন সিজদায় পড়তাম, সিজদা অবস্থায় 70,000 বছর থেকে যেতাম। আমি দাঁড়ালে তুমি মনে করতে উদিত হয়েছি, ডুবলে তুমি মনে, সিজদায় পড়লে তুমি মনে করতে আমি ডুবে গেছি। সুবহানাল্লাহ, সেই নবী আলহামদুলিল্লাহ আমাদের নবী বলেন না, সেই নবী আমাদের নবী। এই নবী সম্মান মুনাফিকরা বুঝবে?